জানতে চেয়েছেন কবরের উপর খেজুরের ডাল দেওয়ার বিধান কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একবার এই আমলটি করেছেন বর্ণিত হয়েছে। একটা বিশেষ কবরে আযাব হচ্ছে এটি তিনি জানতে পেরেছেন সেই ভিত্তিতে। এরপরে আর কখনো তিনি দিয়েছেন বা সাহাবীরা এটা অনুসরণ করেছেন বা সাধারণভাবে করতে বলেছেন এরকম কোনো কথা আমাদের জানা নেই, যার কারণে ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে যখন দাফন করা হয়েছিল তখন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর রওজায়ে আতহার শরীফের উপর একটা জরিদ খেজুর গাছের ডাল দিয়ে একটা ঘর বানানো হয়েছিল, কারণ এটা মা আয়েশা সিদ্দিকার হুজরা ছিল। এটা ফারুক আজমের আমলে এটা আবার পুনর্নির্মাণ করা হয়েছে। রসুল্লাহর রওজায়ে আতহার শরীফ, যেটা এখন মদিনা শরীফের মধ্যে রয়েছে, চতুর্পাশে দেওয়াল দিয়ে এটা একটা বিল্ডিং এর মতো করা হয়েছিল। এর ধারাবাহিকতায় আস্তে আস্তে বিভিন্ন রাজা বাদশারা এটা সৌন্দর্য করেছেন। এখন যেটা বর্তমানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সৌদি আরবের বাদশাহ কর্তৃক রসুল্লাহর রওজায়ে আতহার শরীফে সিদ্দিক আকবরের মাজার শরীফের উপর, ফারুক আজমের মাজার শরীফের উপর গম্ভীর করা হয়েছে। সুতরাং জায়েজ আছে কি নাই আপনারা দেখছেন। অলিকুল সম্রাট, অলিদেরও তিনি অলি, মাহবুবে সুবাহানি, যিনাকে আমরা গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী বলি, ওনার মাজার দেখুন। এই উপমহাদেশে 99 লক্ষ প্রায় কোটির কাছাকাছি মুসলমান মানিয়েছেন বিধর্মী থেকে হুজুর খাজা গরিব নওয়াজ, ওনার মাজার দেখুন গম্ভীর রয়েছে, প্রাচীর রয়েছে। নকশবন্দিয়ার তরিকা ইমাম হজরতে বাহাউদ্দিন নকশবন্দ, ওনার মাজার দেখুন গম্ভীর শরীফ। মুজাদ্দিদিয়া তরিকার যিনি ইমাম হজরতে শেখ উমর ফারুক সোহরাওয়ার্দী মুজাদ্দিদ আল ফেসানি, শেখ আহমদ ফারুক হিন্দি রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ দেখুন গম্ভীর রয়েছে। এভাবে যুগে যুগে কালে কালে আল্লাহর বুজুর্গ বান্দাদেরকে চেনার জন্য, আউলিয়া ইকরামদেরকে চেনার জন্য, সেখানে আল্লাহর বান্দারা যাতে রূপবত হাসিল করেন, মাইল হন, সেজন্য তাদের মাজারে গম্ভীর করা হয়েছে। নামাজ পড়ার জায়গা পাশে, অনেক মাজারের পাশে মসজিদ। এটা মুতাআখিরিনের ফতোয়া মতে এটা সম্পূর্ণ জায়েজ। আমাদের দেশে কিছু বেতাল ইসলাম ঢুকে গেছেন, ওনারা বলছেন ও মাজার করা, গম্ভীর করা এটা না জায়েজ, এটা হারাম। রাসূল পাক নিষেধ করেছেন, রাসূল পাক নিষেধ করেছেন, একটা হাদিসে পাক আছে। এটা কখন? এটা হযরত আলীকে বলেছেন, হে আলী, তুমি অমুক জায়গায় যাও, সেখানে যত উঁচু পাকা কবর দেখবা এগুলো ভেঙে দিবা। এগুলো কবর খাদের ছিল, এগুলো তো খ্রিস্টান ইহুদিদের কবর ছিল, এগুলো ভেঙে দেওয়া হয়েছে। এটা ইবতিদাই ইসলামের কথা। কিন্তু এখন যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন মাজার কোনটা, মন্দির কোনটা, কোনটা সিজদার জায়গা, কোনটা শিরিকের জায়গা, এটা মানুষ সবাই চিনে। মাজার শিরিকের জায়গা না, মাজার হচ্ছে জিয়ারতের স্থান। জিয়ারত করা জায়েজ। আল্লাহর ওলিদের মাজারের মধ্যে লেখা আছে সেখানে সিজদা করা হারাম, এখানে সিজদা করবেন না, এখানে জিয়ারত করবেন। যে কোনো ফতোয়া শামির মধ্যে আছে। বিশেষ করে ইমাম আল্লামা ইসমাইল হক্কি তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে নকল করেছেন যে আল্লাহর ওলিদের উপর, রওজা শরীফের উপর গম্ভীর করা, মাজার করা, প্রাচীর করা এটা জায়েজ। এবং শেখে মুহাক্কিক হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার একটা কিতাব আছে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। ওই কিতাবের মধ্যে বলা হয়েছিল যে আল্লাহর পেয়ারা যারা বান্দা আছেন ওনাদের মাজার শরীফের উপর গম্ভীর করা এটা জায়েজ। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিসে পাক রয়েছে, কিতাবুল জানায়েজ বাবু দফনুল মুইয়ত, যে একটা চ্যাপ্টার আছে, ওখানে হযরতে বিখ্যাত নন্দিত মুহাদ্দিস হযরতে মুল্লা আলী কারি হানাফি, উনি বলেছেন কদ আবা হাসসালাফ আল বেনা আলাল কুবুরিল মাশায়েখ ওয়াল উলামাইল মাশহুরিন, যে এটা মুবাহ সলবদের উপর, মাশায়েখ হযরতের উপর, উলামায়ে কেরামদের উপর বেনা করা, কবরের উপর বেনা করা,
গম্ভীর করা, এটা সম্পূর্ণ মুবাহ অর্থাৎ জায়েজ। কেন? লিয়াজুরুহুম 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 নাস, যাতে মানুষেরা জিয়ারত করে সেখানে ওনারা আরাম করতে পারে, সেটার জন্য মাজার করা, গুম্বিত করা আল্লাহর ওলিদের সাধারণ কোনো পাবলিক নয়, যারা আল্লাহর নেককার বান্দা, ওনাদের মাজারে জিয়ারত করা, ওনাদের মাজারে গুম্বিত করা, এটা সম্পূর্ণ জায়েজ। এই লক্ষ্যে ফতোয়া ইসলামের মধ্যে বলেছেন, ওয়াকিল লা ইউকরাহু আল বেনা ইযা কানা আল মাইয়িত মিনাল মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাআদাত। মাশায়েখ, উলামা, সাআদাত, ইনাদের কবরের উপর বেনা করা সম্পূর্ণ জায়েজ, এটা মাকরুহ, হারাম ন।